All the viewers and subscribers, welcome to Shirin's Kitchen. আজকের পর্বে আমি মন জুড়ানো একটি পিঠা বানিয়ে দেখাবো যার নাম হৃদয় হরণ পিঠা। এর আগে আমি বিভিন্ন ধরনের 38 রকমের পিঠার রেসিপি দিয়েছি, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। আর আমার রেসিপি পছন্দ হলে যারা সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে দেখি। হৃদয় হরণ পিঠা তৈরি করার জন্য এখানে আমি চুলাটা ধরায় দিলাম। এখন এখানে দুধ দিচ্ছি। আমি এখানে 1 কাপ দুধ দিচ্ছি আর দিচ্ছি হাফ কাপ নারিকেলের দুধ দিলাম। আর আমি এখানে দিচ্ছি আর একটু সামান্য 1/4 কাপের কম আর একটু দুধ দিলাম আমি, নারিকেলের দুধ আর রেগুলার মিল্ক। মোট আমি 1 3/4 কাপ দুধ দিলাম। আর দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, এখানে হাফ চা চামচ আমি লবণ দিলাম। আর দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। আর দিচ্ছি এলাচের গুঁড়া, 3টা এলাচ গুঁড়া করে নিয়েছি। এখন এটা ফুটতে দিব, ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা ফুটে গেছে। এখন এখানে দিচ্ছি 2 কাপ ময়দা। চুলার জালটা কমাই দিলাম। আর নিচ্ছে একটা ডিম, এই ডিমটা ফেটে আমি এর মধ্যে দেব। আমি চুলাটা অফ করে দিচ্ছি। আমি ডিম এখানে পুরোটা দিব না, আমার কোনো কারণে যদি নরম হয়ে যায় তাহলে আমি আর ডিম দিব না। ডিমটা দ্রুত মেশাতে হবে। এখন আমি ঢেলে নিচ্ছি। আটাটা সিদ্ধ করে নিলাম, আটাটাকে ভালো করে সেনে নিলাম। একটু গরম থাকতে থাকতে এটা শান্ত হবে, না হলে এটা মসৃণ হবে না। দেখেন কীরকম ডোটা হবে, এরকম ডোটা এরকম শক্ত হবে। আমি এটাকে এখন ভাগ করে নিচ্ছি, এটা রুটি তৈরি করব। এখানে আমি 9টা ভাগে ভাগ করে নিলাম, এখন রুটি তৈরি করব। একটু ময়দা নিলাম। রুটিটা খুব পাতলা করে বেলবো। সব জায়গা যেন সমান হয়। রুটিটা এরকম পাতলা হবে। এখন এটা দিয়ে পিঠা তৈরি করব। আমি চাকু দিয়ে আগে একটু মাথাটাকে সমান করে নিচ্ছি, দিয়ে আমি এটাকে 1/2 ইঞ্চির থেকেও কম চওড়া করে আমি এটা তালের পাখা যেরকম হয় কিংবা হাতে কুচি দিলে যেটা হয় সেরকম করে আমি মুড়াবো। এভাবে মুড়াবো শেষ পর্যন্ত। মাথাটাকে কেটে ফেললাম। এখন এখানে আমি ঠিক মধ্যেখানে আমি পানি লাগাবো। দুই মাথায় পানি লাগাচ্ছি। এখন আমি এটাকে ভাঁজ দিব এইভাবে। দেখেন কিভাবে ভাঁজ দিচ্ছি, এইভাবে ঠিক এসের মতো করে আমি হার্ট শেপ করব। একটু পানি দেব, চেপে এভাবে হার্ট শেপ করলাম। আমি মাথাটাকে একটু কেটে ফেলবো। হয়ে গেল পিঠা তৈরি।
এইভাবে আমি সব পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি। পিঠাগুলোকে সব বানিয়ে নিলাম, আর একটা কাপড় দিয়ে, ভিজা কাপড় দিয়ে আমি এই পিঠাগুলোকে ঢেকে রেখেছিলাম, কারণ পিঠাগুলো শুকিয়ে যাবে ভাজা পর্যন্ত। এভাবে আপনারা যে কোনো কাপড় দিয়ে ভিজিয়ে কাপড়টাকে ভালো করে চিপে নিয়ে তারপরে এর উপরে দিয়ে রাখবেন, অথবা আপনারা র্যাপিং পেপার দিয়েও উপরে রাখতে পারেন। পিঠাগুলোকে এখন আমি ভেজে নেব। আমি এখন তেল দিচ্ছি ভাজার জন্য, চুলাটা ধরাই দিয়েছি। তেলটা বেশি গরম হবে না, খুব হালকা গরম হলে আমি পিঠাটা ছেড়ে দেব। তেলটা গরম হয়েছে কিনা তা দেখার জন্য আমি একটু ময়দার একটা অংশ আমি ছেড়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি জালটাকে কমিয়ে দিলাম, এটাকে আমি উঠিয়ে ফেলছি। পিঠাগুলোকে ছাড়ছি। আমি পিঠাটা আস্তে জালে রাখছি, কারণ এর ভিতরে অনেক প্যাঁচ আছে, যেগুলোর জন্য পিঠাটা হতে অনেক সময় নেবে। পিঠাটা ধীরে ধীরে হবে, শেষের দিকে আমি একটু জাল বাড়াবো। 20 মিনিটের মতো পিঠা এইভাবেই হবে। আপনারা ভালোভাবে এই জোড়াটাতে পানি দিয়ে নেবেন, না হলে মাথাটা খুলে যাবে। এই যেটার মাথা দেখেন একটুখানি খুলে গেছে, ঠিক মতো পানি দেওয়া হয়নি, এই জন্য মাথাটা খুলে গেছে। পিঠা তৈরি করতে করতে এখন চিনির শিরাটা তৈরি করে নেব। তার জন্য চুলাটা ধরায় দিলাম। আমি এখানে 2 কাপ পানি দিচ্ছি, আর দিচ্ছি 2 কাপ চিনি, চিনির সমান পানি। আর চিনির মধ্যে দিচ্ছি 1 চা চামচ ঘি। চিনির শিরাটা 5 মিনিটের মতো জাল দিলাম, দিয়ে এখন আমি এটা অফ করে রেখে দিচ্ছি। পিঠাটা একটু শক্ত হওয়ার পর থেকে একটু উল্টিয়ে পাল্টে দিচ্ছি, তাহলে রঙটা একই রকম হবে, না হলে রঙটা কোথাও লাল কোথাও সাদা হয়ে থাকবে। এখন এটা নাড়লে কোনো অসুবিধা নাই, কারণ পিঠাটা শক্ত হয়ে গেছে। নরম থাকা অবস্থায় নাড়া যাবে না, পিঠা ভেঙে যাবে। জালটা একটু বাড়িয়ে দিলাম, উঠানোর আগে জালটা বাড়িয়ে দিতে হবে, তাহলে তেলটা পিঠাতে টেনে নেবে না। এখন মিডিয়াম আঁচে রাখবো। পিঠাগুলো উঠিয়ে নেবো এখনই, কারণ পিঠা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি, তেলটাকে ভালো করে ঝরিয়ে নিচ্ছি। এখন আমি শিরার মধ্যে ছেড়ে দিচ্ছি। আধা ঘন্টা পর পিঠাগুলো যদি নরম হয় তাহলে পিঠাতে আর জাল দেওয়ার দরকার নাই, আর যদি শক্ত হয় তাহলে 1 মিনিট থেকে 2 মিনিট একটু জাল দিয়ে নেব। চুলাটা নিভিয়ে দিয়ে পিঠাগুলোকে ছেড়ে দিয়েছি। এখন বাকি পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি, নিয়ে পিঠাগুলো এর মধ্যে দিয়ে দেব। আধা ঘন্টা হয়ে গেছে, পিঠাগুলো সুন্দর হয়ে ভিজে গেছে। আমি আর এটাকে চুলায় দেব না, এটা 2 ঘন্টা পরে ঠান্ডা হলে আমি শিরা থেকে উঠিয়ে নেব। পিঠাটা কয়েক ঘন্টা রসের মধ্যে ভিজেছিল, এখন দেখেন কীরকম সুন্দর হয়ে গেছে। পিঠাটা কেটে দেখাচ্ছি, ভিতরটা দেখেন কীরকম হচ্ছে। আমার হৃদয় হরণ পিঠা তৈরি হয়ে গেল। আপনারা বাসায় বানাবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখবেন, আমি উত্তর দিব। আপনারা ভালো থাকেন, ধন্যবাদ।